গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ একটা বৃষ্টি ভেজা সকাল, আর আজকের ব্লগটা কিন্তু আমি একদম রান্নাঘর থেকে শুরু করেছি। সকাল থেকে সময় খুব একটা বেশি পাইনি। আজকে অনেক কাচাকুচি করে ছাদে মেলেছি, বারবার বৃষ্টি আসছে, তাই এখন রান্নাঘরে রান্নাটা করছি আর ভাবছি তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো চলো, তোমরা কে কী করছো অবশ্যই জানিও। তো দেখো, আমার আজকে ওদিকে রান্না হবে হচ্ছে মাছ আছে, মাছ হবে, আর এক ভেন্ডি আছে, ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে একটু ভেন্ডি হবে, আর সকালে সিদ্ধ ভাত করবো, ব্যাস। আজ আর বেশি কিছু করবো না। আর এদিকে চা হচ্ছে, ওপরে মিস্ত্রির আজকে মানে ফাইনাল যে সেট আপগুলো আছে ওগুলো করে দিচ্ছে, তাই চাটা করে দিই ওদেরকে। ওদের আজ বেশিক্ষণের কাজ নেই, তাই ওদিকে চাটা করে দিয়ে রান্না বান্নাটা করবো। আর রিশু ঋদ্ধি ওরা ঘুমোচ্ছে, এক্ষুনি উঠে যাবে যদিও। তো দেখো, এই হচ্ছে আমাদের বাটা মাছ। আজকে বাটা মাছটাকে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি, এখন আমি মাখিয়ে রাখবো, ততক্ষণে ভেন্ডিটা রান্না করে নেবো। আর আজকে এই যে রান্নাটা করবো না, এটা কিন্তু খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি, জানো তো। তোমরা হয়তো সবাই জানো, তবু আজকে যখন আমি রান্নাটা করবো তোমাদের একটু একটু বলবো। এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে এদিকে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। আগে আমি এরকম মাছের ঝোল হালকা পাতলা খেতাম না, তবে এই ঋদ্ধি হওয়ার সময় থেকে এগুলো খাওয়া শুরু করেছি, বেশ ভালোই লাগছে খেতে। রান্না করবা? রান্না করবা? তুমি রান্না করতে এসছো? কি রান্না করবা গো? ওইটা আর কি রান্না করবা? ওইটা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ভেন্ডিটাও হয়ে গেছে, ওদিকে ঋদ্ধি শুটে গেছে, ওকে দুধটা খাইয়ে এলাম। এইবারে হচ্ছে বাকি কাজ। এই যে দেখো, এবার এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, মাছগুলো একটু শক্ত করে ভাজবো। আমি আবার খুব একটা ভালো ভাজা না হলে খেতে পারি না। তো আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মার বাচ্চা, মানে শাশুড়ি মার ছেলে, আমার ছেলে, এদের অতটা সমস্যা নেই, কিন্তু আমার আবার মাছ ভাজা নিয়ে খুব সমস্যা। আমারটা একদম আমি পাঁপড় ভাজার মতো ভাজি, আর ওদেরটা একটু কিপটোমো করে ভাজি। এক মজা করছিলাম। তো এটা হচ্ছে রিশুর পাপা আমাকে বলে যে নিজের মাছটা ভালো করে ভেজেছো, আর আমাদেরগুলো পাঁপড় ভাজা, মানে আমাদেরগুলো কিপটোমো করে ভেজেছো। যাই হোক, যে যেটা খেতে পছন্দ করে তার জন্য সেটা করাই ভালো। আমার একটু মানে শক্ত না ভাজা হলে কেমন একটা আমার গন্ধ টাইপের লাগে। তো এই যে দেখো, মাছগুলো সব ভেজে তুলে নিলাম তেল থেকে। কিন্তু এবারে কি করব, এখানে আলু দিয়ে করব এই রান্নাটা। এই ছোটো মাছে আলু দিয়ে খেতে আমি আগে খেতাম না, আমি বলে না, আমাদের বাড়িতে আমার শাশুড়ির বাচ্চাও আগে খেত না, তবে এখন কিন্তু বেশ ভালোবাসে খেতে এই হালকা রান্নাগুলো। তো হালকা বলতে কি, তেল মশলা ভালোই থাকে, শুধুমাত্র মানে কি বলবো, যে বড় মাছের যে একটা বেশি গ্রেভি, এই গ্রেভিটা একটু পাতলা হবে। এই যে দেখো, এদিকে আলুটা আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এই ফাঁকে একটু মশলাটা করে নিচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়েও গেছে, মশলাটা ওদিকে আমার রেডি হয়ে গেছে। মশলা বলতে তেমন কিছু না, এখানে হচ্ছে একটু জিরের গুঁড়ো, গোটা জিরে দিয়েছিলাম আর কি মিক্সিতে, আর আদা আর লঙ্কা, বাকি টেস্ট লঙ্কা তোমরা যেমন যে যা খাও। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কেমন তেল ছাড়ছে দেখতেই পাচ্ছ। এবার আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, মানে 99% এখানেই আমি সেদ্ধ করে নেব। কষানোতে যত ভালো সেদ্ধ হবে, রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এই যে একটু একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি, এটা আমি আমার বড় মামির কাছ থেকে শিখেছিলাম। তো দেখো, এই যে কি সুন্দর একটা কালার এসছে না। এবার ভাবছি জলটা দিয়ে দেব। তো কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার তোমরা কে কেমন ঝোল খাও সেই পরিমাণ মতো জলটা দেবে। আমি কিন্তু একটু ঝোল ঝোল ছাড়া ভাত খেতে পারি না, তবে হ্যাঁ, ডাল খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু ঝোল খেতে ভালোবাসি আর কি। ডাল যদি ডালের মতো হয় ভালো লাগে। আমরা তো সেই পিওর ঘটি আর কি, শ্বশুরবাড়িও ঘটি, বাবার বাড়িও ঘটি, তো আমরা ডালের রেসিপি তেমন সত্যি কথা বলতে কি পারিও না। শুভ সকাল। চলে এসছে আমার বড় পুত্র, এবার ওর যত আবদার, আর রান্না বান্না নিয়ে ওর খুব আবদার। এই দেখো, তৈরি হয়ে গেছে আমার হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না, শুধুমাত্র কালো জিরে ফোড়ন আর মশলা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না, কিন্তু খেতে দারুণ। সকাল থেকে তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম, তোমরা দেখছিলে আমি রান্না বান্না করলাম, তারপর আর করা হয়নি।
তো এখন আবার ফ্রি হয়ে এখন উপরে চলে এসেছি। আর উপরে এসে আমি একটা জায়গাতেই সবসময় বসে থাকি, বেশিরভাগ ভিডিওতেই তোমরা যদি ফলো করো তো দেখতে পারবে আমি খাটের এই জায়গাতে মানে জানলার এই পাশটাতেই আমি বসে থাকি সবসময়। আর এখান থেকে মানে সামনেটা যেহেতু দেখা যায় তো এখানটাই আমার সবথেকে কমফোর্টেবল লাগে। তো বসার কথা থাক, এখন হচ্ছে ছেলেরা ছোটোটা ঘুমোচ্ছে আর রিশু নিচে টিভি দেখছে। এই যে আধ ঘন্টা সময় এটা আমার আমি একটু ফ্রি থাকি এই টাইমটা, একটু মোবাইল দেখি বা টুকিটাকি যাই হোক মানে পার্সোনাল যা কিছু কাজ বলার আমার এই টাইমটাই। তারপরে তো আবার আমার ছোটো মহারাজ উঠে পড়বে। তো তাই ভাবলাম ভিডিওটা আর একটু কন্টিনিউ করি। আর আজ বিকালে হচ্ছে একটু ভাবছি বাজারে যাব, যদি যাই তো আবার তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিও কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।